নমস্কার বন্ধুরা, ওন স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটার নাম চিকেন মশালা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এখানে আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যাই হোক, আলুটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আলুটাকে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা এই লাল লাল করে ভাজার পরে তার মধ্যে দুটো ছোট ছোট টমেটো কুচো করে নিয়েছি, দিয়ে দিতে হবে। দেখুন, পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু ভাজতে হবে। এরপরে খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব একসাথে ভেজে নিতে হবে, ভালো করে টমেটোটা সেদ্ধ করতে হবে। এরপর 2 চামচ নুন আর 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে। তারপর আবার ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষিয়ে আমি খানিকটা কাসুরি মেথি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে আবার ভালো করে এটাকে কষাতে হবে। আমি এরপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে 150 মিলি টক দই, আমি চিকেনটা নিয়েছিলাম 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, তার জন্য 150 মিলি টক দই, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল ইউজ করেছিলাম।
এরপর সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেব। আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করব না। টক দইয়ের থেকে যে জলটা বেরোবে এবং পেঁয়াজের যে আর টমেটোর যে জলটা আছে তাই দিয়েই আমি চিকেনটাকে আস্তে আস্তে আমি ভালো করে কষাবো। আর এখানে আমি ওভেনের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, যেহেতু টক দই আছে, আর বেশি বাড়িয়ে দিলে টক দইটা ফেটে যেতে পারে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়ে আস্তে করে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ঢাকা দিতে দিতে আমি এই চিকেনটাকে রান্না করব। দেখুন এর মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই আমি চিকেনটাকে রান্না করব, এক্সট্রা কোনো জল ইউজ করব না। এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে পাউডার আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষাবো। এরপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে আবার আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হবে, তার সাথে আলুটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব, চিকেনটা থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এখানে আবার ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। চিকেনটা যখন আমার রেডি হয়ে গেছে তখন আমি কুচনো ধনেপাতা দিয়ে এবং 1/2 চামচ চিনি দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো। চিনিটা অপশানাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু আমি টক দই ইউজ করেছি, চিনিটা না দিলে টেস্টের ব্যালেন্সটা হবে না। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো এবং ওভেনের ফ্লেমটা বন্ধ করে দিলাম।
দেখুন চিকেন মশলা আমার পুরো রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নোটিফিকেশানগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যান।